পিছনে যেটা আছে এটা দেখি দেন। কোন মানুষ এমনি পিছনের দিকে তাকাইতে হয় দেখে না, পিছনের দিকে সদা তাকাইলেও দেখে না। কিন্তু আমাদের পিছনে যেই অভাবনীয়, যেই আমাদের পিছনে যে আমাদের সময় রয়ে গেছে, কাফেরদের ব্যাপারে বলছে তারা এমন একটা সকিল ইয়মকে, বাড়ি দিনকে তারা অবহেলা করে বসেছে। তারা শুধু এই দুনিয়ার আনন্দ মত্ত এইগুলি দিয়ে ব্যস্ত। সুতরাং আনন্দ করা যায়, আনন্দ করলে সওয়াব আছে। ইন্নাহু আদহাকা ওয়া আবকা ওয়া আন্নাহু আমাতা ওয়া আহয়া। সে হাসায়, সে কাঁদায়, সে আল্লাহ। সে জীবন দেয়, সে মৃত্যু দান করে। সুতরাং হাসলে সওয়াব আছে, কিন্তু হাসার মতো হাসা, জোরে হাসা নয়। মানুষ একটা খুন করে আসিয়া হাসলেন, আমি খুন করতে পারছি কেমনে, তাকে মারতে পারছি কেমনে, এইরকম হাসলে, খেপতে পারছি এরকম আসিয়া হাসলে, এই হাসা হাসা নয়, বরং ওই হাসা সে আল্লাহর সাথে শিরিক করতেছে। আল্লাহর দিন কায়েমের জন্য সে বাধা হয়ে দাঁড়াইছে। তাকে মারি আসলে খুশি হলে সেই আসল খুশি, সেইটাই ওইটাই ঈদ নয় যে জালেম জুলুম করিয়া মুসলিমকে মারি আসা, এটা খুশি নয়। আসল খুশি কোনটা, সে অপরাধ করেছে, সেই কি করেছে, অন্যায় করেছে, সে হাইজ্যাক, মস্তানি, জেনা, বেবিচার এইগুলি দিয়ে গরিবের পয়সা আত্মসাৎ, দেশের পয়সা আত্মসাৎ করিয়া এইরকম করেছে। তাদেরকে শুধরানো, তাদেরকে মারিয়া হাসা, এইটা আসল হাসা। গরিবদেরকে না, দুর্বল ব্যক্তিদেরকে না। সুতরাং ঈদের খুশি আসে প্রকৃতপক্ষে কাদের জন্য, যারা আল্লাহ যাদেরকে ক্ষমা করে দিয়েছে, আল্লাহর কাছে তারা চেয়েছে পুরো একটা মাস তারা আল্লাহর জন্য রোজা রেখেছে। মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু মিনান নার ৭০ খরিফা। তারা কি করে, যে যে একদিন আল্লাহর ওয়াস্তে রোজা রাখবে আল্লাহকে খুশি করার জন্য, তাকে ৭০ খরিফ, ৭০,০০০ বছর, ৭০ দিন, ৭০ বৎসর, ৭০ মাইল, ৭০ খরিফার অনেক অর্থ হতে পারে, খরিফা বসন্ত হতে পারে। তাদেরকে আল্লাহ তাআলা ৭০ বছর দূরে রাখবে দুজক থেকে। আর সেখানে আপনি আমি ৩০টা রোজা রাখলাম, ২৯টা রোজা রাখলাম, আল্লাহ তাআলা ফরজ করেছে বিদায়, সে আল্লাহ আমাদের দোয়া কবুল করবে না? অবশ্যই 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 দোয়া কবুল করবে। আল্লাহর কাছে কায়মন ব্যক্তি আল্লাহর কাছে চাইতে জানা, উদউনি আস্তাজিব লাকুম, চাও আমার কাছে, আমি দোয়া কবুল করব। আল্লাহুম্মা লা তারুদ্দানা খাইবিন ওয়ালা তাজআলনা মিনাল মুতরুদিন ওয়ালা তাজআলনা শাকিয়্যান ওয়ালা মাহরুমিন। আল্লাহুম্মা ইন্নাকা কুলতা ওয়া কাওলুকাল হক ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহুম্মা লাকা হাযা দুআ ওয়া আলাইকাল ইসতিজাবা। আল্লাহুম্মা লা তারুদ্দানা খাইবিন ولا تجعلنا من المطرودين ولا تجعلنا شقيا ولا محرومين. اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا واعف عنا। এরকম দোয়া করবেন। হে আল্লাহ, তুমি যে ওয়াদা করেছো চাইলে তুমি দিবে, হে আল্লাহ আমি চাই আমার চাওয়াকে তুমি ফেরত দিও না, আমি চাই আপনার কাছে আমাকে ফেরত দিও না। এইরকম করে করে দোয়া, যে রিজিকের জন্য, হায়াতে, জীবনে আনন্দের জন্য, জীবনে সুখী হওয়ার জন্য, দুনিয়া আখিরাত উভয়তে সহজ করার জন্য আল্লাহর কাছে এইরকম দোয়া করা। সুতরাং এখানে যে আমাদের করণীয়, আমাদের প্রয়োজনীয়, এবং নামাজের খুতবা কেমন হওয়া উচিত, নামাজের খুতবার মধ্যে মাশাআল্লাহ
আমাদের দেশে যেহেতু আগামীকাল খুতবা চলবে, ঈদের ভাষণ চলবে, ঈদের ভাষণে ঈদ সংক্রান্ত যত আছে কাজ করবে এইগুলো বর্ণনা করবে। জাকাতুল ফিতরা এটা আগে দিয়ে ফেলছেন, তারপরও আগে যারা দেন নাই এগুলো উল্লেখ করবে। তারপর কি করবে, দেশের এই বৈচিত্র্যময় দেশ, এখানে সব সম্ভাবনাময় দেশ, কি হয়েছে গত বছর যে ৩৬শে জুলাই ৫ই আগস্ট যে ঘটনা ঘটছে এগুলো স্মরণ করাই দেওয়া যাচ্ছে। ১৬ বছরের জুলুম যে জাতির উপর চলছে, এই জাতিকে কলঙ্ক মুক্ত করতে সবাইকে আবার এগিয়ে আসার জন্য রমজানে যা অবহেলা হয়েছে এই অবহেলা যেন আর না হয়। কারণ এখন তার রোজও রাখতে হচ্ছে না, দোসরা শাওয়াল থেকে আর কি করতে হচ্ছে না। সুতরাং বের হবেন না কেন? ইসলামী আন্দোলনের জন্য বের হবেন না কেন? ইসলাম কায়েমের নিমিত্তে যা যা করা দরকার, একামতে দিনের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য যা যা করা দরকার তা আপনাকে করতে হবে, যেহেতু আপনি আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়েছেন, আল্লাহর কাছে ওয়াদা করেছেন, আলম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউন মুবিন। আপনি ওয়াদা করেছেন আল্লাহর কাছে, ওয়াদা পালন করে, ওয়াদা গ্রহণ করে আল্লাহর কাছ থেকে আসছেন। এই জগতে আমি আপনি আসছি, আল্লাহ ওয়াদা করাইছে আমাদেরকে, জগতে যাইবে তোমাকে পাঠাইলাম, সেখানে কি করবে? আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। সবাই এক বাক্যে বলেছিলাম, আল্লাহ বলেছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? কুম বিরাব্বিকুম, তোমাদের প্রভু নয়? ক্বালু বালা, সবাই এক বাক্যে বলেছিলাম হ্যাঁ, কেউ না, কেন না, অবশ্যই। এখানে বলার নাম, বলা শব্দ নাম অর্থে ব্যবহার হবে না, বলা অর্থ হবে অবশ্যই অবশ্যই আপনি আমাদের প্রভু। এই যে প্রভু, প্রভুকে প্রভুত্ব মানা, এইকে প্রশ্ন করা হবে। প্রভুর আইন মানা, সৃষ্টিকর্তার আদেশ মানা, সৃষ্টিকর্তার নির্দেশ মানা, সৃষ্টিকর্তা যেইটাকে আদেশ করেছে এইটা খুতবায় উল্লেখ করতে হবে। খুতবায় কি এতক্ষণ সময় দেওয়া যাবে? একেবারে ম্যাক্সিমাম শব্দগুলো আলোচনা করলেন। যেটা নিষেধ করেছে আল্লাহ রাব্বুল আলামিন, এইটা দেখে বাঁচার জন্য জাতিকে উপদেশ দিতে হবে। খতিবেরা, ওই খতিব যে খুতবা পড়লে ঘুম এসে যায়, সে খুতবা নয়, সে ভাষণ নয়। যে ভাষণ দিলে ঠকবগে রক্ত ঠকবগ করে, জালেমকে প্রতিরোধের জন্য ব্যবস্থা হয়, জালেমকে এখন দেখা মাত্র মেরে ফেলার উৎসাহ উদ্দীপনা আসে, এইটা হলো ভাষণ। এই এক ভাষণে দেশ স্বাধীন হয়ে সবাই বলছে এবারের সংগ্রাম যুদ্ধের সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এটা বলে দিয়ে পশ্চিম পাকিস্তানে গিয়ে রান খেয়েছে যারা বলেছে। আপনি তো পশ্চিম পাকিস্তানে গিয়ে রান খাবেন না, আপনি পশ্চিম পাকিস্তানে গিয়ে কি খাবেন না? ছাগলের গোস্ত খাবেন না। আপনি নিজের দেশে থাকিয়া জালেমদের প্রতিরোধ করা, অন্যায়ের প্রতিরোধ করা, এবং কোন কোন খানে জুলুম হচ্ছে, কোন কোন খানে মানুষ অর্ধাহারে অনাহারে আছে, কোন কোন খানে মানুষ অবহেলিত আছে, কোন কোন খানে মানুষ ফুটপথে আছে, কোন কোন স্থানে মানুষ তাদের একটা ঘর নাই, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা কোনো কিছু নাই। জাতীয় চাহিদাগুলো শরীয়ত কেন নাজিল হয়েছে? হিফজুল মাল, হিফজুদ দ্বীন, হিফজুন নফস। শরীয়ত নাজিল হয়েছে, আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে, আল্লাহ রাসূলকে পাঠাইছে, সমস্ত নবীদেরকে পাঠাইছে। প্রথমে হিফজুদ দ্বীন, দিনকে
সংরক্ষণের জন্য, হেফজের জন্য। আমাদের দেশে হেফাজত ইসলাম আছে, তাদের দ্বারা হচ্ছে কিনা আপনারা মূল্যায়ন করবেন। হেফাজত হচ্ছে কিনা, দিনকে হেফাজত করা এইটা প্রথম দায়িত্ব। শরীয়ত আসছে প্রথমে দিন হেফাজতের জন্য, তারপর হেফজুল নফস, নফস নিজের আত্মাকে হেফাজত করার জন্য। মানুষ যেন মরে না যায়। অমান আহইয়াহা ফাকাদ আহইয়ান নাস জামিআ, যে একটা মানুষকে জীবিত রাখলো, মারতে পারে কিন্তু তাকে জীবিত রাখলো, ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, সেই সমস্ত মানুষকে কিয়ামত পর্যন্ত যত মানুষ ওখান থেকে আসবে এর নসল থেকে, তাদেরকে তাদের ব্যবহারে কি করলো, তাদেরকে জীবিত রাখলো। আবু জেহেলকে যদি ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার আগে দুনিয়ায় মেরে ফেলতো, আবু জেহেলের ওরস থেকে, নসব থেকে ইকরামা পয়দা হতো না, সৃষ্টি হতো না। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সাহাবী, কত বড় জলিল কদর, কত হাদিস আল্লাহ রাসূলের বর্ণনা করেছে। সে বেহেশতি, আল্লাহ রাসূলের সাহাবী, আর তার বাপ আবু জেহেল, অগ্গর বাপ আবু জেহেল জাহান্নামে নিবে। মা ওয়াদানা রব্বুনা হাক্কা হাল ওয়াজাদতুম মা ওয়াদতুকুম রব্বুকুম হাক্কা। ইয়ৌমুল বদরে, যেই দিন আল্লাহ রাসূল তাদেরকে ডেকে ডেকে বলল, তোলাইবে বদর, বদর যুদ্ধের আসে একটা গর্ত, সেই গর্তে কাফের লাশ পুঁতে সেখানে ফেলা হলো। তাদেরকে আল্লাহ রাসূলে বলল, হাল ওয়াজাদতুম মা ওয়াদা রব্বুকুম হাক্কা, আল্লাহ যেটা ওয়াদা করেছে এটা পাইছে তো, সঠিকভাবে পাইছে তো?